প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন অধ্যায়ের ষষ্ঠ পার্টের ক্লাসটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি অবশ্যই আমরা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো ইতিপূর্বে আসলে আমরা সিরিয়ালি আলোচনা করলে যেটা দাঁড়াচ্ছিল সেটা হচ্ছে যে 3 ক্রমের যে ম্যাজিক সংখ্যা, 4 ক্রমের বা 5 ক্রমের, এগুলো আসলে আমরা আগে খাতায় ভিডিওগুলো করেছিলাম। সেই লিঙ্কগুলো আমরা ভিডিও নিচে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো এখানে আমরা জ্যামিতিক প্যাটার্ন আর বীজগাণিতিক রাশি শিখব, যেটা এই চ্যাপ্টারের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। সৃজনশীলগুলোতে সবগুলোতে লাগে। তো বইয়ে যে কয়টা জ্যামিতিক প্যাটার্ন ছিল আমরা এখানে তুলে নিয়েছি। দেখো, এখানে সমান মাপের কাঠি বা রেখাংশ বলা হয়। তো এখানে 4টা আছে, 1 2 3 4, নিচে লেখা আছে 4। এখানে একই প্যাটার্নে হতে হয়, যেমন ইংলিশের 4 যে আমরা লিখি সেরকম একটা ডিজাইন। তো এখানে কিন্তু 7টা আছে, 1 2 3 4 5 6 7, তাহলে 4 7 আর 3 3 করে বাড়ছে। সো এখানে 10টা আছে, এই চিত্রের ক্ষেত্রে 10টা সমান রেখাংশ আছে। তাহলে এর পরেরটা কত হবে? 13। এই চিত্রটা আর দেওয়া হয়নি। অনেক সময় সৃজনশীলগুলোতে বলে যে চতুর্থ চিত্রটি আঁকো এবং রেখাংশের সংখ্যা নির্ণয় করো। তো এই প্যাটার্নেই তোমরা আঁকতে পারবে 13টা যেন রেখাংশ হয়। প্রথমে যেমন একটা ছিল, এইখান থেকে আর একটু বাড়লো, এখান থেকে আর একটু বাড়লো, এইভাবে হবে। তো এটাকে বলা হয় বীজগাণিতিক রাশি, অর্থাৎ যেখানে সংখ্যা থাকে, চলক থাকে, প্রক্রিয়া চিহ্ন থাকে, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো। এই বীজগাণিতিক রাশিটা কিভাবে গঠন করতে হয় এটা আমরা পরবর্তীতে শিখছি একটু পরেই। তার আগে আমরা জাস্ট জ্যামিতিক প্যাটার্নগুলো দিচ্ছি। আসলে কোনো কোনো অঙ্কে এরকম হয় যে এই ছবিটা দেয়া নেই, এই প্যাটার্নটা দেয়া আছে 4, 7, 10, 13 দিয়ে তোমাকে একসময় বললো যে এটার জ্যামিতিক প্যাটার্নটা অঙ্কন করো। তখন কিন্তু এইভাবে মাথায় নিয়ে তোমাদের চিত্রগুলো আঁকতে হবে। তো নেক্সটে যে দ্বিতীয় চিত্রটা আমরা যেটা মাঝখানে দেখছি, এইখানে দেখা যাচ্ছে যে 6টা রেখাংশ বা কাঠি আছে, 1 2 3 4 5 6। এখানে এরকম 11টা আছে, মোট গুনলে দেখা যাবে এগুলো একটা করে রেখাংশ। আর এখানে 16টা আছে, তাহলে এইখানে 5 5 করে যেহেতু বাড়ছে, তাহলে 16-র পরে হবে 21টা। আর এটার বীজগাণিতিক রাশি হবে 5 ক যোগ 1। এটা আমরা গঠন করা শিখবো একটু পরেই। তারপরে নেক্সট থার্ড চিত্রে যেটা আছে, এখানে মোট 7টা রেখাংশ বা কাঠি আছে, আর এখানে 12টা আছে, আর এখানে 17টা আছে, অর্থাৎ 5 5 করে বাড়ছে। তো এর পরেরটা হবে 22টা। তো এরকম খুব খুব তোমরা আরেকটা বাড়িয়ে দিলেই 22টা হয়ে যাবে। এর বীজগাণিতিক রাশি হলো 5 ক যোগ 2। তো এটা হলো জ্যামিতিক প্যাটার্ন। এগুলো মাথায় রাখতে হবে যে কোনটার ক্ষেত্রে কিভাবে। এখন 6 11 আসলো, তুমি যদি অন্যভাবে দিতে পারো, যেমন এটা একটা 6-এর প্যাটার্ন আছে, 1 2 3 4 5 6, এটা হলো 6। তো যখন 11টা হবে, দ্বিতীয় চিত্রটা 1 2 3 4 5 6 7 8 9 10 11, এইভাবে কিন্তু 6 11-র প্যাটার্ন তৈরি করা যায়। তো এইসব ক্ষেত্রেও 4 7-এর ক্ষেত্রে তুমি যদি অন্যভাবে আনতে পারো তাতে কোনো সমস্যা নেই। যেমন 4-এর ক্ষেত্রে আমরা চতুর্ভুজ বা আয়ত এইভাবে যদি একটা দেই 4, পরের দ্বিতীয় চিত্রটা 7 হতে গেলে কিন্তু এই যে প্রথমে 4টা থাকলো, 5 6 7, এইভাবে কিন্তু 4 7-এর প্যাটার্নটা তৈরি করা যাবে, জ্যামিতিক চিত্রটা। তো নেক্সট আমরা এখন এই বীজগাণিতিক রাশি গঠনের বিষয়টা একটু দেখব। তো এবার আমরা দেখব যে বীজগাণিতিক রাশি, সংক্ষেপে রাশি বলা হয়েছে। এরকম কিছু বীজগাণিতিক রাশি দেওয়া আছে, যেখানে এই বীজগাণিতিক রাশির জন্য প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, এরকম ডট ডট দেওয়া হয়েছে। যে কোনো চাওয়া যেতে পারে। দশম পদে আমরা একবারে শেষ করেছি, অথবা 1 কোটিতম পদও চাওয়া যায়। বীজগাণিতিক রাশি এমন একটা জিনিস যে এখানে আসলে কয়ের মানটা যদি তোমরা 1 বসাও, বসিয়ে যদি ক্যালকুলেশন করা যায়, তাহলে প্রথম পদ পাওয়া যাবে। 2 বসালে দ্বিতীয় পদ, 3 বসালে তৃতীয় পদ। এত একটা সিম্পল বিষয়। কিন্তু এটা কিভাবে গঠন করব আমরা এর পরের ধাপেই এটা শিখবো, এটা শেষ করি। তো সেক্ষেত্রে এই বীজগাণিতিক রাশির জন্য যদি প্রথম পদ চাওয়া হয়, তাহলে এখানে আমরা কয়ের মানটা 1 বসাবো। তো তোমরা জানো যে এখানে একটা অদৃশ্য গুণন চিহ্ন আছে। তো কয়ের মান যদি 1 হয়, তাহলে 2 অক্ষে 2, 2 এর একে 3। তো এর প্রথম পদ হবে 3। সিম্পলি এই বীজগাণিতীয় রাশির যদি আমরা দ্বিতীয় পদ চাই, তাহলে সেখানে কয়ের মানটা আমরা 2 বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করব। তো এখানে 2 বসালে 2 দুগুণে 4, 4 আর একে 5, এই 5 হলো। তারপরে তৃতীয় পদ চাইতে গেলে এখানে আমরা 3 বসাবো, অর্থাৎ 3 দুগুণে 6, 6 আর একে 7। চতুর্থ পদের জন্য 4 বসাবো, 4 দুগুণে 8, 8 আর একে 9। আর পঞ্চম পদের জন্য 5 বসাবো, 5 দুগুণে 10, 10 আর একে 11। ঠিক একইভাবে মাঝখানের গুলো আসলে দেখানো হয়নি, একই বিষয়। ষষ্ঠ পদের জন্য 6, সপ্তম পদের জন্য 7, এইভাবে বসিয়ে যেতে হবে। তো আমরা যদি দশম পদ বের করি, দশম পদ যদি আমরা বের করি, তাহলে কয়ের মানটা 10 বসাবো, তাহলে 10 দুগুণে 20, 20 আর একে 21। আর শেষে একটা 100তম পদ দেখানো হয়েছে। 100 বলে কিছু না, 1 কোটিতম পদও বের করা যাবে।
জাস্ট কয়ের মান 1 কোটি বসাইতে হবে। তো 100তম পদের ক্ষেত্রে এখানে যদি আমরা কয়ের মানটা 100 দিই, তাহলে 2 গুণন 100 করলে 200, আর 200-র সাথে 1 যোগ করলে এটা 201। এইভাবেই বীজগাণিতিক রাশি থাকলে অনেক সময় সৃজনশীলে এই বীজগাণিতিক রাশি দিয়ে তোমাকে বলে যে এটা একটা প্যাটার্ন তৈরি করো, অথবা তৃতীয় পদ নির্ণয় করো, যেটাই বলবে। সেক্ষেত্রে আমরা কয়ের মানগুলো সেটা বসিয়ে দিয়ে সেই প্যাটার্নটা বা ধারাটা আমরা তৈরি করে ফেলতে পারবো। নেক্সট আমরা এই বীজগাণিতিক রাশির জন্য যদি প্রথম পদ চাই, তাহলে এখানে কয়ের মানটা আমরা 1 বসাবো। তাহলে 3 অক্ষে 3, 3 আর একে 4, তাহলে এটা প্রথম পদ আসবে 4। 2 বসালে দ্বিতীয় পদ, 3 দুগুণে 6, 6 আর একে 7, এটা দ্বিতীয় পদ। তৃতীয় পদে 3 বসাবো, 3 ত্রিক্ষা 9, 9 আর একে 10, এটা হলো তৃতীয় পদ। চতুর্থ পদে 4 বসাবো, 3 4 12 আর একে 13, তাহলে আমরা চতুর্থ পদ পেয়ে যাব। পঞ্চম পদ বের করতে গেলে কয়ের মানটা 5 বসাবো, 3 5 15, 15 আর একে 16। এই একইভাবে আমরা যদি কয়ের মান 10 বসাই, তাহলে 3 10 30, 30 আর একে 31, এটা হবে দশম পদ। 100তম পদ চাইলে কয়ের মানটা 100 বসাবো, তাহলে 300 যোগ 1, তাহলে হবে 301। এইভাবেই বীজগাণিতিক রাশি থেকে হচ্ছে যে প্যাটার্ন তৈরি করা যায় বা সংখ্যাগুলো তৈরি করে নেওয়া যায়। নেক্সট আমরা পরবর্তীটা দেখছি কয় স্কোয়ার মাইনাস 1। এখানেও একই অবস্থা। প্রথম পদ চাইলে আমরা কয়ের মানটা 1 বসাবো, তো 1 স্কোয়ার মানে কি 1, আর 1 মাইনাস 1 কাটা যে এটা 0 হয়ে যাবে, তো প্রথম পদ হবে 0। হ্যাঁ, ঠিক একইভাবে দ্বিতীয় পদের জন্য আমরা এখানে 2 বসাবো। 2 স্কোয়ারে হচ্ছে 4, 4 বিয়োগ 1 করলে 3 হয়। তৃতীয় পদের জন্য 3 বসাবো, 3 স্কোয়ারে 9, 9 থেকে 1 বিয়োগ দিলে হচ্ছে 8। তারপরে চতুর্থ পদের জন্য 4 বসাবো, 4 4 16, 16 থেকে 1 গেলে হচ্ছে 15। পঞ্চম পদের জন্য 5 বসাবো, 5 5 25, 25 থেকে 1 বিয়োগ দিলে হবে 24। নেক্সট আমরা দশম পদের জন্য 10 বসাবো, 10 স্কোয়ারে 100, 100 থেকে 1 গেলে হচ্ছে 99। এইভাবেই আমরা যদি 100তম পদ চাই, তাহলে কয়ের মানটা যদি আমরা 100 বসাই, সো 100-র উপরে স্কোয়ার মাইনাস 1, 100-র স্কোয়ার করলে 10,000 হয়। 1 2 3, বিয়োগ 1, এখন এটা বিয়োগ করে দিতে হবে, 9,999, এইটা হবে 100তম পদ। এইভাবেই 1 কোটিতম পদ মানে যত চাবে কয়ের মানটা তত বসিয়ে দিলেই কিন্তু বের হয়ে যাবে। লাস্ট আমরা দেখছি যে 4 ক প্লাস 3 একটা বীজগাণিতীয় রাশি। এর প্রথম পদ চাইলে কয়ের মান যদি 1 বসাই, 4 অক্ষে 4, 4 আর 3 7। দ্বিতীয় পদে 2 বসাই, 4 দুগুণে 8, 8 আর 3 11। তৃতীয় পদের জন্য আমরা 3 বসাবো, 3 4 12, 12 আর 3 15। চতুর্থ পদের জন্য 4 বসাবো, 4 4 16, 16 আর 3 হয় 19। পঞ্চম পদের জন্য 5 বসাবো, 4 5 20, 20 আর 3 হচ্ছে 23। এইভাবে আমরা দশম পদের জন্য যদি 10 বসাই, 4 10 40, 40 আর 3 হচ্ছে 43। আর যদি 100তম পদের জন্য এখানে 100 বসাই, তাহলে হবে 400, 400 যোগ 3 করলে 403। এইভাবেই যে কোনো বীজগাণিতিক রাশি থেকে প্যাটার্ন তৈরি করা যায় বা প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যা এগুলো বের করে আনা যায়। তো এখন আমরা উল্টোটা শিখবো যে অঙ্কে এটাই বেশি প্রয়োজন হবে। এরকম প্যাটার্ন দেওয়া আছে, সেখান থেকে আমরা কিভাবে এই বীজগাণিতিক রাশিটা গঠন করব। আমাদের আজকের পার্টের এটাই আলোচ্য বিষয়। এটা সৃজনশীলে আসলে প্রচুর প্রয়োজন হবে, তো আমরা সেটা বোর্ডে একটু রেডি করে নিই। এই একটা প্যাটার্ন আমরা নিয়ে নিলাম, যে 4 7 10 13 ডট ডট ডট, এই প্যাটার্নটার বীজগাণিতিক রাশি গঠন করো। প্রচুর প্রয়োজন হবে সৃজনশীলগুলোতে। তো আমরা এটা সমাধান করি যে এটা আসলে খ নম্বরে থাকে, যেখানে 4 নম্বর থাকে। হ্যাঁ, আর এখান থেকে আমরা প্যাটার্নগুলো তোলার সিস্টেম আমরা আগের পার্টগুলো শিখেছি যে তালিকার সংখ্যাগুলো এই কথাটা লিখে প্যাটার্নটা তুলতে হয়। তালিকার সংখ্যাগুলো সংখ্যাগুলো বলে এই প্যাটার্নটা আমরা জাস্ট এখানে তুলে নেব। 4, 7, 10, তারপরে 13, ডট 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 ডট। আর এখানে সবসময় পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য বের করতে হয়, সেকেন্ড লাইনটা। তো এইখান দিয়ে আমরা লিখে যাই যে পাশাপাশি পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য মানে কি, বিয়োগ করা আর কি, জাস্ট। তো এই দুটো পদের মধ্যে এইভাবে দাগ দিয়ে বিয়োগ করে নিতে হয়, অর্থাৎ 3। এটা থেকে এটা বিয়োগ করলেও, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে 3। এখানে 13 থেকে 10 বিয়োগ করলেও 3। আর এখানে একটা লাইন লিখতে হবে যে প্রতি ক্ষেত্রে পার্থক্য। অনেকে এখানে ভুল করে প্রতি ক্ষেত্রে পার্থক্য 3 করে বাড়ছে এই কথাটা লেখে। আসলে পার্থক্য তো 3 করে বাড়েনি, সংখ্যাগুলো 3 করে বাড়ছে, পার্থক্য আসলে একই আছে। তো পার্থক্য 3 করে বাড়লে এখানে 3, এখানে 6, এখানে 9 এরকম থাকতো। তো এখানে আমরা বলবো যে প্রতি ক্ষেত্রে পার্থক্য
পার্থক্য। তবে অষ্টম শ্রেণীতে কিন্তু এই বীজগাণিতিক রাশি যখন চাওয়া হবে তখন এই পার্থক্যগুলো সবগুলো সেম হবে, একই হবে। তো আমরা 9-10-এ গিয়ে আমরা কিছু পাবো, যেটা ধারার অঙ্ক আছে, সে অষ্টম শ্রেণীতে সেই জিনিসটা নেই। তো এই একই পার্থক্যগুলোই সবসময় বীজগাণিতিক রাশি গঠন করতে হবে। তো প্রতি ক্ষেত্রে পার্থক্য কত, এটা আমরা লিখলাম। এখন আমরা যেটা করব সেটা হলো এই পার্থক্য যত আসবে তোমরা চট করে রাফে চলে যাবে, তত ক এখানে লিখবে, তারপরে প্র্যাকটিস করবে। আমরা একটু আগে যেটা দেখলাম যে কয়ের মান 1 বসালে প্রথম পদ, 2 বসালে দ্বিতীয় পদ আসে, 3 বসালে তৃতীয় পদ আসে। সেইভাবে যদি আমরা চেক করতে যাই তাহলে এখানে 1 বসালে কত হয়, 3 অক্ষে 3, কিন্তু প্রথম পদে আমার আছে কত, 4, তার মানে আরো 1 লাগে। এই বীজগাণিতিক রাশি কিন্তু তৈরি হয়ে গেল। তারপরে একটু শুদ্ধি পরীক্ষার জন্য দ্বিতীয় তৃতীয় পদ দিয়ে একটু টেস্ট করি। দ্বিতীয় হলে কয়ের মানটা 2 বসাতে হবে, 3 দুগুণে 6, 6 আর 1 7, এই যে দ্বিতীয় পদে 7, 3 বসিয়ে দেখো, 3 ত্রিক্ষা 9, 9 আর 1 10, এই যে তৃতীয় পদ চলে আসছে, 4 বসালে 3 4 12 আর 1 13, চতুর্থ পদ চলে আসছে। এখন এটা কি আমরা সরাসরি লিখে দেবো? আসলে এটা 4 নাম্বার থাকে এই কোশ্চেনটায়, তো এতটুকুতে আসলে 4 নাম্বার হয় না, এই জন্য এটা রাফে থাকবে। রাফে থাকার পরে এখানে তোমরা এইভাবে লিখবে যে প্রথম পদ, আমি যেহেতু শিওর হয়ে গেছি যে আমার এটাই বীজগাণিতিক রাশি, তাহলে এইখানে আমরা প্রথম পদ, অর্থাৎ প্রথম পদ বের করার জন্য কয়ের মানটা 1 বসিয়ে দেখাবো, যে 3 গুণন, আমরা এইখানে এইটা আগে লিখি, প্রথম পদ কত ছিল, 4, হ্যাঁ, সমান সমান ওইখানে আমরা এখন 1 বসিয়ে দেখাবো যে 3 গুণন 1 যোগ 1, আবার আমরা টেস্ট করবো, 3 অক্ষে 3, 3 আর 1 4, এইভাবে যে কয়টা পদ আছে সবগুলো আমরা দেখাবো। দ্বিতীয় পদে আমার এখানে আছে 7, তাহলে কয়ের মানটা আমরা কি 2 বসাবো ওই জায়গাটায়, 3 গুণন 2 যোগ 1, 3 দুগুণে 6 আর 1 7, তারপরে তৃতীয় পদ ছিল হচ্ছে 10, তাহলে এখানে আমরা কয়ের মানটা হচ্ছে ওইখানে 3 বসিয়ে দেখাবো, 3 গুণন 3, 3 ত্রিক্ষা 9 যোগ 1 10, যে কটা পদ এখানে আছে সবগুলো দেখানোটা ভালো হয়। 4টা পদ ছিল, সো চতুর্থ পদ পর্যন্ত আমরা গেলাম, চতুর্থ পদে ছিল আমাদের 13, তাহলে এখানে কয়ের মানটা আমরা চতুর্থের ক্ষেত্রে 4 বসাবো, তাহলে এই। তো এখানে আমরা দেখছি যে এই জিনিসটা একই আছে, এই জিনিসটাও একই আছে, প্লাস চিহ্নটাও একই আছে, এই জায়গাটায় চেঞ্জ হচ্ছে। আচ্ছা, চলক মানে কি? চলক মানে যা চলে, অর্থাৎ এই জায়গাটায় যে চলক চলে আসে। তো এখানে আমরা যদি বলে দিই যে অতএব কতম পদ, কতম পদটাই কিন্তু বীজগাণিতিক রাশি। চতুর্থ পদ যদি এটা হয়, তাহলে তৃতীয় পদ যদি এটা হয়, তাহলে কতম পদে গিয়ে কি হবে, এই জায়গাটায় জাস্ট ক আসবে, অর্থাৎ কতম পদ। 3 গুণন ক না লিখে আমরা একবারেই 3 ক প্লাস 1, যেটা আমরা রাফে আগেই করে রেখেছিলাম, এটাকে আমরা বলে দেব যে অতএব বীজগাণিতিক রাশি। তো এই একটা শিখলেই কিন্তু আমি বলবো যে সমস্ত বীজগাণিতিক রাশিগুলো তৈরি করা হয়ে যাবে। আর অষ্টম শ্রেণীতে যেহেতু স্কোয়ার বা হচ্ছে যে ভিন্ন পার্থক্য, এগুলো কিন্তু নাই, সো টেনশন করার কিছু নেই। তারপর আমরা প্র্যাকটিসের জন্য আরেকটা এরকম প্যাটার্ন নিয়ে আমরা বীজগাণিতিক রাশি গঠন করি। আমরা প্র্যাকটিসের জন্য আরেকটা প্যাটার্ন তুলে নিলাম, 2 7 12 17 ডট ডট ডট, এই প্যাটার্নটির বীজগাণিতিক রাশি গঠন করো। তো আগের মতোই আমরা অঙ্কটা তুলতে গেলে প্রথমে লিখব তালিকার সংখ্যাগুলো, এটা প্যাটার্নটা তোলার নিয়মই এটা, এই কথাটা লিখে তুলতে হয়। তালিকার সংখ্যাগুলো হলো 2, 7, তারপরে 12, 17, আর প্যাটার্ন সবসময় এরকম ডট ডট চিহ্নটা রাখতে হয় লাস্টে। আর এখানে আমরা পড়বো যে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য বলে আমরা দুটো করে সংখ্যা জাস্ট বিয়োগ করে করে এইভাবে দাগ দিয়ে এটা বিয়োগ করে 5, একই পার্থক্য আসবে। 12 থেকে 7 বিয়োগ করলেও 5, তারপরে 17 থেকে 12 বিয়োগ করলেও 5। তারপরে এখানে আমরা লিখব যে প্রতি ক্ষেত্রে পার্থক্য কত পেলাম আমরা, 5। এই তারপরেই পার্থক্যটা যত আসলো আমরা তত ক এটা রাফে লিখব, যে পার্থক্য যেহেতু 5 আসছে, তো আমরা রাফে লিখব হচ্ছে 5 ক। এখন এইখানে আমরা কয়ের মান 1 বসালে প্রথম পদ আসতে হবে, 2 বসালে দ্বিতীয় পদ আসতে হবে, 3 বসালে তৃতীয় পদ, 4 বসালে চতুর্থ পদ, এইভাবে আমরা ম্যাচিং করব। অর্থাৎ আমরা যদি দেখি যে 1 বসালে কি হয়, 5 অক্ষে 5, অর্থাৎ এখানে আছে কিন্তু 2, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা 5 অক্ষে 5, 5 থেকে 2 আনতে গেলে কি 3 বিয়োগ করা লাগে।
তো আমরা দেখি একটু যে 3 বিয়োগ লিখে রাখলাম। তারপরে আমরা দ্বিতীয় পদে যদি দেখি যে কয়ের মানটা 2 বসাতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি অবস্থা? 5 দুগুণে 10, হ্যাঁ 2 বসালে 10 থেকে 3 গেলে 7 হয়, এই যে দ্বিতীয় পদ 7 আছে। যদি আমরা 3 বসাই কয়ের মান, তাহলে তৃতীয় পদ আসতে হবে। তো 3 5 15, হ্যাঁ 15 থেকে যদি 3 বিয়োগ দেই, তাহলে এই যে তৃতীয় পদে 12 চলে আসছে। 4ও যদি বসাই তাহলে 17 আসবে, হ্যাঁ 4 5 20, 20 থেকে 3 গেলে 17। তো এটা যখন আমরা শিওর হলাম যে হ্যাঁ এটাই বীজগাণিতিক রাশি, হ্যাঁ তখন আমরা এইখানে জাস্ট এইভাবে লিখবো যে প্রথম পদ, আসলে একবারেই তো উত্তর লেখা যায় না যেহেতু এটা বড় অঙ্ক হিসেবে আসে। প্রথম পদ 2, আর ওইখানে আমরা যেটা মনে মনে এতক্ষণ করলাম যে প্রথম পদের ক্ষেত্রে কয়ের মানটা 1, এইভাবে আমরা বসিয়ে দিয়ে দিয়ে দেখাবো জাস্ট। এইভাবে অঙ্কের যে কটা পদ থাকে সবগুলো দেখাতে পারলে ভালো হয়। তো দ্বিতীয় পদের ক্ষেত্রে ওই জায়গাটা আমরা কয়ের মানটা 2 দিলাম, বাকি সব ঠিক রাখলাম। এদিকেও চেক করবো যে হ্যাঁ 10 থেকে 3 গেলে 7 হয়। তো এরপরে তৃতীয় পদে ছিল 12, তো এখন আমরা কয়ের মানটা 3 দেব, 5 গুণন 3 বিয়োগ 3, তাহলে 15, 15 থেকে 3 গেলে 12। আর চতুর্থ পদে আমাদের ছিল এখানে 17, তো এখানে আমরা কয়ের মানটা 4 বসিয়ে দেব, 5 গুণন 4 মাইনাস 3, তাহলে 20 থেকে 3 গেলে 17। আর শেষে আমরা বলবো যে অতএব কতম পদ, আমরা ওই যে যেটা পেয়েছি ওটাই কতম পদ, এবং সেটাকেই বলা হয় বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি হলো 5ক বিয়োগ 3। এইভাবেই বীজগাণিতিক রাশিগুলো গঠন করতে হয়। তো এবার আমরা আরেকটা জাস্ট প্যাটার্ন নেব এইভাবে প্র্যাকটিসের জন্য, যেটা বীজগাণিতিক রাশি আমরা গঠন করে দেখব। তো এবার আমরা এই প্যাটার্নটার বীজগাণিতিক রাশি গঠন করে দেখব। 4 8 12 ডট ডট ডট, এই প্যাটার্নটির বীজগাণিতিক রাশি গঠন করো। তো প্যাটার্ন তুলতে গেলে আমরা আগেও বলেছি তালিকার সংখ্যাগুলো লিখে প্যাটার্নটা তুলতে হয়। তারপরে এখানে আমরা লিখব পাশাপাশি দুটি সংখ্যার, আমরা সব রকম ডিজাইনই দেখছি, হ্যাঁ যেটা প্লাস যোগ করে আসলো, একটা বিয়োগ করে আসলো, আর এখন আমরা যে ডিজাইনটা দেখব আমরা আগে পার্থক্যটা বের করে নিই। তো এটা বিয়োগ করলেও 4। তো এখানে আমরা লিখলাম যে প্রতি ক্ষেত্রে পার্থক্য হচ্ছে 4। তারপরে আমরা যেটা বুদ্ধি দিয়েছিলাম আগেও যে পার্থক্য যত হবে রাফে তোমরা তত ক লিখবে, অর্থাৎ 4 ক। তারপরে এখানে যদি কয়ের মান 1 বসাতে হবে, বসিয়ে এটা আনতে হবে, 2 বসালে দ্বিতীয় পদ, 3 বসালে তৃতীয় পদ। তো প্রথম পদের জন্য কয়ের মান যদি আমরা 1 বসাই তাহলে 4 অক্ষে 4, পুরো মিলে যায়, অর্থাৎ কোনো কিছু যোগ বিয়োগ করা লাগছে না। আরও টেস্ট করি, দ্বিতীয় পদের জন্য কয়ের মান 2, তাহলে 4 দুগুণে 8, এটাও মিলে গেল। তৃতীয় পদের জন্য 3, 3 4 12, এই যে এটাও মিলে গেল। সো এখানে কিচ্ছু করা যাবে না, এটাই কিন্তু আমাদের বীজগাণিতিক রাশি। আর এখানে আমরা দেখাবো সেই আগের মতোই, এইখান থেকে আমরা প্রথম পদটা লিখবো হচ্ছে 4, আর এইখানে আমরা তাহলে কয়ের মানটা 1 বসিয়ে দেখাবো, যে 4 অক্ষে 4। এইভাবে 3টা পদ এখানে আছে, দ্বিতীয় পদটা 8, এখন আমরা কয়ের মানটা ওইখানে 2 বসিয়ে দেখাবো, হ্যাঁ তারপরে তৃতীয় পদটা এখানে যেহেতু 3টাই আছে, তৃতীয় পদে 12, তাহলে ওইখানে কয়ের মানটা আমরা 3 বসিয়ে দেখাবো। এই আমাদের বীজগাণিতিক রাশি বের হয়ে গেল। হ্যাঁ এইখানে আমরা জাস্ট লিখবো হচ্ছে কতম পদ হচ্ছে কত, 4 ক। আর কতম পদ মানেই হলো বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি হচ্ছে আমাদের এই 4 ক, এটাই আমাদের বীজগাণিতিক রাশি গঠনের প্রসেস। তো আমরা কিন্তু সম্পূর্ণ মোটামুটি শেষ করে ফেলেছি। আমরা পরবর্তী পার্টে কিন্তু ডাইরেক্ট অঙ্কে চলে যাব, অর্থাৎ উদাহরণ 4-এর অঙ্কটা আমরা করব। তোমরা দেখেছো এই অনুশীলনীতে আসলে ডিটেলস সেইভাবে অঙ্ক ভালো দেয়া নেই, হ্যাঁ তারপরে আমরা যে খুচরা জিনিসগুলো পড়িয়েছি এগুলোই কাজে লাগবে সৃজনশীলগুলোতে। এই বীজগাণিতিক রাশি গঠন প্রতিটা অঙ্কেই লাগবে। তারপরে সমষ্টি নির্ণয়, যেটা আমরা আগের পার্টে শিখেছি, হ্যাঁ ক্রমিক স্বাভাবিক সংখ্যা সমষ্টি নির্ণয়, এগুলো প্রয়োজন হবে। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।